সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ আবারও আরেকটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আমি সাদিয়া। আজ আমি জিনতত্ত্ব ও বিবর্তনের চতুর্থ পর্ব ক্লাস নিব এবং আজকে আমি আলোচনা করব মেন্ডেলের দ্বিতীয় সূত্র। এবং মেন্ডেলের দ্বিতীয় সূত্র প্রমাণের জন্য আমরা যা যা লাগবে সেগুলো আমরা অলরেডি বোর্ডে তৈরি করে রেখেছি, কারণ ক্লাসের টাইমের স্বল্পতার জন্য আমরা আগে থেকে এগুলো রেডি করে রেখেছি এবং এগুলো তোমাদের বইয়েও আছে। তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। সবাই যখন আমার লেকচারটা দেখবে অবশ্যই খাতা এবং বই গাজী আবুল কামাল স্যারের বইটা সামনে নিয়ে বসে থাকবে। তো সূত্রটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা ডাইহাইব্রিড ক্রস সূত্র বা স্বাধীনভাবে মিলনের সূত্র। একটু খেয়াল করো, সূত্রটা এমন যে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, কিন্তু জনকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো কী করবে? জোড়া ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনকোষে প্রবেশ করবে। আবারও বলছি, দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে সংকরায়ন ঘটালে অর্থাৎ ক্রস ঘটালে কি হবে? প্রথম বংশধরে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হবে, কিন্তু জনকোষ সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনকোষে প্রবেশ করবে। এই দ্বিতীয় সূত্র প্রমাণের জন্য দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য লাগবে। তো এখানে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের ব্রথ রেণুর ভিতর সংকরায়ন ঘটায় আমরা নতুন বংশধর পাবো F1 জেনারেশনে, এবং F2 জেনারেশন যখন পাবো তখন F1 এর যে সন্তানগুলো আছে তাদের মধ্যে সংকরায়ন ঘটিয়ে আমরা F2 জেনারেশন নির্ণয় করতে পারবো। সো স্বাভাবিকভাবে মেন্ডেলের সূত্র, যে কোনো সূত্র প্রমাণের জন্য আমাদের দুইটা জেনারেশন প্রুফ করতে হয়। তো সেই দুইটা জেনারেশনই আমরা এখন প্রুফ করবো। তো সেই জন্য আমাদের প্রথমে জিনতাত্ত্বিক ব্যাখ্যা লিখতে হবে। জিনতাত্ত্বিক ব্যাখ্যা কি বলছে? ধরা যাক দুইটা, যেহেতু দুই জোড়া বৈশিষ্ট্য তাই আমরা চারটা বৈশিষ্ট্য এখানে নিয়েছি। তো কোন লক্ষণের জন্য দায়ী জিন নিয়েছি হচ্ছে কি ক্যাপিটাল আর, কুঞ্চিত লক্ষণের জন্য দায়ী জিন নিয়েছি স্মল আর, হলুদ লক্ষণের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল ওয়াই, আর সবুজ লক্ষণের জন্য দায়ী জিন স্মল ওয়াই। এখানে চারটি জিন আছে, দ্যাট মিনস দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য আছে। তো এখন জন্ম প্রমাণের জন্য আমরা ফার্স্টে নিয়েছি প্যারেন্টস ওয়ান অর্থাৎ পিতা মাতা। এই সাইডে যে লেখাগুলো সবসময় সেম থাকবে। তো প্রথমে আমরা নিয়েছি পিতা মাতা। পিতা মাতা P1 অর্থাৎ ফার্স্ট জেনারেশন, যেহেতু আমরা প্রুভ করছি তাই এখানে P1 প্যারেন্টস ওয়ান, যেখানে বাবার সিম্বল এটা হচ্ছে মায়ের সিম্বল। এটা হচ্ছে ফিনোটাইপ অর্থাৎ গোল হলুদ। তাহলে বাবার বৈশিষ্ট্য এক জোড়া গোল হলুদ এবং মায়ের বৈশিষ্ট্য এক জোড়া কুঞ্চিত সবুজ। তাহলে কি হলো? দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য হলো এখানে, অর্থাৎ মায়ের বাবার দুইটা এবং হচ্ছে মায়ের দুইটা। এবার গোল লক্ষণের জন্য দায়ী জিন নিয়েছিলাম কি ক্যাপিটাল আর। আমরা সবসময় জানি যে জিন সবসময় কি হয়? জোড়ায় জোড়ায় অবস্থান করে। তো জোড়ায় জোড়ায় যেহেতু অবস্থান করে তাই গোলের জন্য দায়ী হচ্ছে ক্যাপিটাল আর। তাই এখানে গোল লিখছি, তার জন্য দায়ী এক জোড়া জিন লিখেছি ডাবল আর। হলুদের জন্য দায়ী জিন ছিল ক্যাপিটাল ওয়াই, তাই ডাবল ওয়াই। ঠিক একইভাবে কুঞ্চিতর জন্য দায়ী জিন নিয়েছিলাম স্মল আর, তাই এখানে এক জোড়া জিন হয়েছে। একইভাবে সবুজের জন্য দায়ী জিন নিয়েছি স্মল ওয়াই, তাই এখানে এক জোড়া জিন স্মল ওয়াই ওয়াই অর্থাৎ ডাবল ওয়াই নিয়েছি। তো ফিনোটাইপ এটা গেল জিনোটাইপ। এবার গ্যামিট, আমরা জানি গ্যামিট নির্ণয় করতে গেলে যদি হোমোজাইগাস জীব হয় তাহলে অবশ্যই
দুইটার জন্য আমরা একটা নিলে পারবো। এখানে যেহেতু ডাবল আর আছে, দুইটা আর এর জন্য এখানে একটা আর নিয়েছি এবং দুটা ওয়াই এর জন্য একটা ওয়াই। সো এর গ্যামিট হলো ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। আর মায়ের গ্যামিট হলো দুইটা স্মল আর থেকে একটা স্মল আর ডাবল ওয়াই থেকে একটা ওয়াই। সো এখানে মায়ের গ্যামিট হয়েছে স্মল আর স্মল ওয়াই। এবার এই বাবা এবং মা থেকে যে সন্তানগুলো হবে সেটাই হচ্ছে F1 জেনারেশন। তো বাবা এবং মায়ের মধ্য সংকরণের ফলে যে F1 জনু হলো, সেই F1 জনু যে অর্থাৎ F1 জনু মানে হচ্ছে ফার্স্ট জেনারেশনের যে সন্তান, তার জিনোটাইপ হবে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এই দুটোকে ক্রস করে অর্থাৎ এই দুটোকে ক্রস করলে লেটারগুলো যখন আমরা একসাথে লিখবো ঠিক এভাবে লিখবো, অর্থাৎ সিমিলার যে লেটারগুলো সেগুলো কাছাকাছি লিখবো, অর্থাৎ আর গুলো এক সাইডে লিখছি, ওয়াই গুলো এক সাইডে লিখছি, এভাবে সাজাবো। এবং এর ফিনোটাইপ কি হবে, আমরা সব সময় জানি যে যেটাকে আমরা ক্যাপিটাল ধরি সেই বৈশিষ্ট্যটাই প্রকাশ পায়। সো এখানে ক্যাপিটাল আর আছে, তাহলে নিশ্চিন্তে এটা গোল হবে এবং যেহেতু ক্যাপিটাল ওয়াই আছে তাই এর ফিনোটাইপ কি হবে, হলুদ হবে। সো এই F1 বংশধরের ফিনোটাইপ হবে হচ্ছে গোল হলুদ, অর্থাৎ সংকর গোল হলুদ। এখানে লেখাটা একটু অস্পষ্ট হয়ে গেছে, আমি তোমাদেরকে আবার লিখে দিচ্ছি সংকর গোল। সংকর সবগুলো কি হবে, সংকর গোল হলুদ হবে। যেহেতু এখানে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই আছে তাই এটা গোল এবং হলুদ হয়েছে। কেন সংকর হয়েছে, কারণ এখানে শুধু ক্যাপিটাল আর বা শুধু ক্যাপিটাল ওয়াই নাই, মিক্সড আছে, এই জন্য এটা সংকর হয়েছে। আর ইতিপূর্বে জিনতত্ত্বের যে মেন্ডেলের প্রথম সূত্র প্রমাণ করেছিলাম সেখানে অলরেডি এটা বুঝিয়ে দিয়েছি। তো এবার তাহলে আমাদের F1 জেনারেশনে আমরা দেখলাম যে পিতা মাতা নিয়েছি গোল হলুদ একজোড়া বস্তু এখানে নিয়েছি, এরপরে জিনোটাইপ নিয়েছি, গ্যামিট নিয়েছি, এদের মধ্যে ক্রস করার পর যে জিনোটাইপ হয়েছে সেটাই হচ্ছে F1 বংশধরের ফিনোটাইপ। নেক্সট স্টেপ, আমরা যখন F2 জেনারেশন নির্ণয় করব তখন অলরেডি আমি তোমাদেরকে বলেছি যে F2 জেনারেশন নির্ণয় করতে গেলে কি করতে হবে, F1 জনুর যে উদ্ভিদগুলো হবে, এখানে যতগুলো উদ্ভিদ হয়েছে সবগুলোই কিন্তু একই রকম জিনোটাইপ হয়েছে। তো যখন আমরা F1 জনুর উদ্ভিদের মধ্যে ক্রস ঘটাবো তখন কি হবে, একইভাবে F2 জেনারেশন নির্ণয় করতে গেলে প্রথমে পিতা মাতা, ফিনোটাইপ, জিনোটাইপ, গ্যামিট, এই লেখাগুলো সবসময় একই রকম থাকবে। পিতা মাতা P2, এখানে এর সিম্বল এটা। ফিনোটাইপ কি হবে, F1 বংশধরে যে ফিনোটাইপ ছিল সেটাই হবে হচ্ছে F2 এর ফিনোটাইপ, অর্থাৎ সংকর গোল হলুদ, এটা সংকর গোল হলুদ। এবং এর জিনোটাইপ হবে হচ্ছে এটা, অর্থাৎ F1 বংশধরে যে জিনোটাইপ F2 নির্ণয় করার সময় এখানে একই জিনোটাইপ। এই জায়গাটা লেখা দেখলে তোমরা এটা ক্লিয়ার বুঝতে পারবে। তো তারপর হচ্ছে গ্যামিটগুলো, এগুলো যেহেতু এখানে 4টি ভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে, 2 জোড়া অর্থাৎ 4টি, অবশ্যই এখানে 4টি গ্যামেট হবে। যদি আমরা 2টি গ্যামেট 2টি বৈশিষ্ট্য থাকে তাহলে 2 জোড়া গ্যামেট হয়, 4টি বৈশিষ্ট্য থাকলে 4টি গ্যামিট হবে। এখানে কিভাবে গ্যামিট নির্ণয় করছে দেখো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে করে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, দেন ক্যাপিটাল আর আবার স্মল আর এর সাথে একটু খেয়াল করো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই, এভাবে তোমরা ডিভাইড করে নিতে পারো যে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর স্মল ওয়াই। এবার স্মল আর দিয়ে স্মল আর ক্যাপিটাল ওয়াই, স্মল আর স্মল ওয়াই, সবাই একটু খেয়াল করো। আবার তোমাদের এখানে সুবিধার্থে বলছি, এরকম যদি গ্যামিট থাকে তখন কি করতে হবে, এই দুটোটা আলাদা করে একটু খেয়াল করো, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ঠিক লিখেছি, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। আবার ক্যাপিটাল আর আবার অর্থাৎ এটাকে ডিভাইড করো, এখান দিয়ে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, আবার ক্যাপিটাল আর কার সাথে
স্মল ওয়াই এর সাথে, ক্যাপিটাল আর স্মল ওয়াই এর সাথে, আবার দেখো স্মল আর ক্যাপিটাল ওয়াই এর সাথে, আবার স্মল আর স্মল ওয়াই এর সাথে। এইভাবেই গ্যামেট গুলো হবে। এই সাইডে যে গ্যামেট, এই সাইডেও একই গ্যামেট হবে, যেহেতু এখানে জিরো টাইপ সেম। এবার আমরা চেকার বোর্ডের মাধ্যমে এটা ক্রস করাবো। তো চেকার বোর্ডে আমরা দেখেছি যে বাবার গ্যামেট গুলো হচ্ছে ক্যাপিটাল আর, এই যে বাবার এই সাইডের গ্যামেট গুলো এখানে আমরা লিখেছি, আর মায়েরটা আমরা নিচে লিখেছি, যেহেতু বাবা এবং মায়ের সেম গ্যামেট। সো এবার আমরা ক্রস করব। ক্রস করার নিয়ম অলরেডি আমরা শিখে ফেলেছি গত কয়েকটি ক্লাসে, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি যে প্রথম যে গ্যামেট তা উপরের প্রথমটার সাথে ক্রস করে কি হলো, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, এটা হলো। আবার এটা এর সাথে ক্রস করলো, এভাবে এটা এর সাথে ক্রস করলো, এইটা আবার এর সাথে ক্রস করলো। একইভাবে সেকেন্ড যে গ্যামেট আছে সেটা একইভাবে উপরের লাইনে যতগুলো আছে সেগুলোর সাথে ক্রস করে দ্বিতীয় লাইনটা আমরা সাজাবো। তৃতীয় যে গ্যামেট সেটা উপরের যে গ্যামেটগুলো আছে তার সাথে ক্রস করে থার্ড লাইন আমরা সাজালাম। ঠিক একইভাবে চতুর্থ যে গ্যামেট আছে সে একইভাবে উপরের প্রথমটার সাথে ক্রস করে প্রথম যে সন্তান সেটা হলো দ্বিতীয়টার সাথে ক্রস, তৃতীয়, চতুর্থ, এভাবে সবগুলোর সাথে পর্যায়ক্রমে ক্রস হলো। ক্রস করা আমরা অলরেডি শিখে ফেললাম, কিন্তু এবার আমাদের শিখতে হবে যে কিভাবে আমরা কালার এবং হচ্ছে ওর বৈশিষ্ট্য দিব। আমি আগেও বলেছি যেটাকে আমরা ক্যাপিটাল ধরবো, সেই ক্যাপিটাল লেটার যে সন্তানের ভিতর জিনোটাইপ হিসেবে থাকবে সেই ক্যাপিটাল লেটারের বৈশিষ্ট্যই প্রকাশিত হবে। সো এখানে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা গোল হলুদ, কারণ এখানে ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই আছে। এটাও গোল হলুদ, এটাও গোল হলুদ, কারণ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই আছে, এটা গোল হলুদ। অর্থাৎ যেগুলোর ভিতর ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই উভয়ই একই সাথে উপস্থিত থাকছে সেটা অবশ্যই গোল হলুদ হবে। এটা দেখো গোল রয়েছে কিন্তু এটা হলুদ হয়নি, কারণ এখানে ক্যাপিটাল ওয়াই নেই। এটা গোল সবুজ হয়েছে, এটা গোল সবুজ হয়েছে। এটা দেখো একটু ডিফারেন্স, যেহেতু এটা কুঞ্চিত হয়েছে, কারণ এখানে ক্যাপিটাল আর নেই আর ক্যাপিটাল ওয়াই আছে তাই হলুদ হয়েছে। এটা কুঞ্চিত হলুদ, এটা কুঞ্চিত হলুদ, এটা কুঞ্চিত সবুজ। আমরা এবার যদি করি, আমরা যদি এর ইকুয়েশন গুলো করি তাহলে দেখতে পারবো। একটু আমি মুছে ফেললাম, সবাই খেয়াল করো। তাহলে অনুপাত আমরা যদি দেখি যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে কি হলো, গোল হলুদ হলো হচ্ছে 9টি, গোল সবুজ হয়েছে 3টি, গোল কুঞ্চিত সবুজ হয়েছে হচ্ছে 3টি এবং কুঞ্চিত হলুদ হয়েছে 3টি, কুঞ্চিত সবুজ হয়েছে 1টি। অর্থাৎ এখানে মেন্ডেলের সূত্রের প্রমাণ হলো কি, দ্বিতীয় সূত্র যে 9:3:3:1। অর্থাৎ টোটাল মেন্ডেলের সূত্রের নিয়ম হচ্ছে টোটাল বংশধরের যে সন্তানগুলো হবে দ্বিতীয় বংশধরে সেটা হবে 16টি। অর্থাৎ 9 আর 3 12 আর 3 15 আর 16। সো মেন্ডেলের দ্বিতীয় সূত্রই তোমাদের HW থাকবে। সবাই এই HWটা করবে এবং আমাকে সাবমিট করবে, তাহলেই আমি বুঝতে পারবো যে তোমরা শিখেছো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, অথবা অনেকেই আমার সাথে অ্যাড আছো, আমাকে মেসেঞ্জারে কল করে জানাবে, অথবা পরবর্তী যে জুম ক্লাস হবে সেই জুম ক্লাসে আমার কাছে কোশ্চেন করবে যদি কোনো থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো। আজ এই পর্যন্ত। আল্লাহ।